এইচএসসি 26 ব্যাচ ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটিতে চান্স পাওয়ার জন্য সম্পূর্ণ 3 মাসের একটা কমপ্লিট রোড ম্যাপ তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং তুমি কিভাবে প্রিপারেশন নিবা এবং শেষে অন্তত চেষ্টা করবো তোমাদের কিছু সিক্রেট টিপস দেওয়ার, যেই টিপসগুলো ফলো করে পরীক্ষাতে তুমি ভালো করতে পারো। এবং ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার সর্বপ্রথম পন্থা হচ্ছে তোমাকে স্কিপ করতে শেখা। অর্থাৎ কোশ্চেন তুমি যদি স্কিপ করতে পারো, যে স্কিপ করা যখন তোমার মাথার মধ্যে অটোমেটিকলি ঢুকে যাবে তখনই তুমি চান্সটা পাবা। তার মানে তুমি কোনটা পারতেছো তার থেকে জানা উচিত তুমি কোনটা পারবা না। এটাই তোমাকে চান্স পাওয়ার জন্য সবচেয়ে তোমাকে পুশ করবে ইনশাল্লাহ। আসো আজকে ঢাকা ভার্সিটি নিয়ে A to Z কথা বলবো কয়েনিট। তবে প্রথমে আমি যে কাজটা করতে বলবো, যে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার আসলে যে জিনিসগুলো তোমাকে করতেই হবে, তোমাকে যে জিনিসগুলো করতেই হবে, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি প্রথমে পড়ো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল দেখো কি বলছে, নিয়মিত পড়াশোনা পরীক্ষা, এইটা তোমার আসলে সবকিছু ঘুরাই দিবে। ওকে, নেগেটিভ বর্জন করা, কারণ ভার্সিটিতে নেগেটিভ মার্ক থাকে, এই নেগেটিভ মার্কটা তোমাকে বর্জন করা শিখতে হবে। এরপর আসো টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে প্রশ্ন সলভ করা, এবং তুমি টাইম ম্যানেজমেন্টটা যদি ভালো করে না করতে পারো জীবনও চান্স পাবো না। টাইম ম্যানেজমেন্টটা কি, যে একটা প্রশ্ন তুমি কত মিনিট করে সময় দিবা এবং কোন প্রশ্নটা কঠিন সেখানে আমি সময়টা নষ্ট করব না, এই জিনিসটা ধরতে পারাটা, এবং প্রশ্ন স্কিপ করতে শেখা, দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কথা, যে তুমি প্রশ্ন কিভাবে স্কিপ করবা এটা শেখা। এবং এই 3 মাস একেবারে হারিয়ে যাওয়া, এই 3 মাস একেবারে হারিয়ে যাওয়া, এই 3টা মাস তুমি যদি হারাইতে পারো তাহলে তুমি অবশ্যই চান্স পাবো। যদি হারাইতে না পারো কখনো চান্স পাবো না। কারণ তুমি যদি মনে করো যে আমি জাস্ট অন্যান্য দিন যেভাবে পার করেছি ওইভাবে দিন পার করে আমি ভার্সিটির প্রিপারেশন নিব, আমি বলবো সরি ব্রাদার, এটা তোমার জন্য কখনোই হবে না। এবং দুইটা যে কোনো সাবজেক্ট স্ট্রং পয়েন্ট তৈরি করা, অর্থাৎ আমি 4টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট খুব ভালো করে স্ট্রং জন তৈরি করব, এটা হচ্ছে প্রথম কাজ হওয়া তোমার উচিত ইনশাআল্লাহ। এবার আসো আবেদন যোগ্যতা ও পরীক্ষার বিষয়, এটা আমি অলরেডি বলেছি, তারপরে কিছু বিষয় আমি তোমাকে আরেকবার বলে নিই, এই জিনিসগুলো শুনে নিয়ে তুমি হচ্ছে যে তারপরে সিক্রেট টিপসে কিন্তু আমি যাবো ইনশাল্লাহ, হ্যাঁ, যেটা আসলে তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে। তো দেখো এখানে হচ্ছে আবেদন যোগ্যতা, আমরা সবাই জানি যে এসএসসি এবং এইচএসসি তে ইন্ডিভিজুয়াল 3.5 থাকা লাগবে, এবং সেইখানে কিন্তু উইথ 4th সাবজেক্ট, উইদাউট না। এবং এই দুইটা মিলে মোট মোট হওয়া লাগবে কত, মোট হওয়া লাগবে হচ্ছে 8। এবং জিপিএ মার্ক কত, জিপিএ মার্ক হচ্ছে তোমার মাত্র 20 মার্ক, তাহলে টোটাল পরীক্ষা হবে 120 মার্কের। এবার আসো জিপিএ মার্ক হচ্ছে 20, জিপিএ মার্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে যে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ধরো তুমি এসএসসি তে, তুমি ধরো এসএসসি তে কত পেয়েছো, এসএসসি তে তুমি পেয়েছো মনে করো হচ্ছে 5, তো ম্যাক্সিমাম এটা 5ই থাকে। আচ্ছা ধরো রাখাই সবাই এসএসসি দেশে, ধরো এসএসসি তুমি পেয়েছো হচ্ছে 4 পয়েন্ট, তাহলে দুইটা মিলে কত 9, তাহলে 9 এর 2 গুণ দাও তাহলে 18। তো 20-এর মধ্যে তুমি যদি 18 পাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট 18, 17, 16 এর মধ্যে থাকবে, এর বাইরে তো যাবে না। এটা কোনো ইস্যু, এটা কোনো ইস্যুই না, ঠিক আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এবার আসো কোন কোন সাবজেক্ট তুমি চুজ করবা। আচ্ছা এখানে মেন কথা হচ্ছে দেখো আবশ্যিক হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি, এবং এই দুইটা হচ্ছে আবশ্যিক, এবং এখানে এমসিকিউ এবং হচ্ছে কি বলতো, এবং হচ্ছে লিখিত, এই দুইটা প্যাটার্নে কোশ্চেন হবে। আচ্ছা এমসিকিউ হবে 15টা, লিখিত হবে 10 মার্কের, 4টা প্রশ্ন থাকবে 2.5 মার্ক করে, ঠিক আছে। এই হলো বিষয়, সবগুলোই তাই। এখন আসো তাহলে ফিজিক্সে 15টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 15টা এমসিকিউ, লিখিততে 10-10 করে থাকবে। এবার তোমার মেন সাবজেক্ট মনে করো আসলে ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তোমাকে দাগাতেই হবে, ম্যাথ সাবজেক্ট যদি মেন হয় তাহলে এটা তোমাকে দাগাতেই হবে, এবং সেম ভাবে এখন তোমার 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি। এই বায়োলজির জায়গায় তুমি তাহলে এখন হয় বাংলা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে, অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবা, মান বন্টন সেম। বাট এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, তুমি যদি আসলে বাংলা বা ইংলিশ দাগাও তো সেক্ষেত্রে আসলে সবচেয়ে সুবিধাজনক হবে আসলে ইংলিশে, বাংলার থেকে আসলে ইংলিশটা বেশি সুবিধাজনক হবে, কারণ তুমি মেডিকেল প্রিপারেশন হলে তোমার ইংলিশ প্রিপারেশন নিতেই হবে। বা দেখো অন্যান্য ভার্সিটিতে ম্যাক্সিমাম আসলে বাংলার থেকে ইংলিশের অপশনটা বেশি, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আবশ্যিক ইংলিশ, হাজিদানেশে আবশ্যিক হচ্ছে ইংলিশ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তুমি ইংলিশটা চুজ করবা। ওকে, তো ম্যাক্সিমাম যেটা হয় ঢাকা ভার্সিটিতে যে ফিজিক্স কেমিস্ট্রি যদি কেউ বায়োলজি দাগায় তার পাশাপাশি ইংলিশ দাগায়, বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগিয়েছে তার পাশাপাশি আসলে ইংলিশটাই বেশি দাগানো হয়ে থাকে। এক্ষেত্রে বাংলা দাগালে দাগাইতে পারো, তবে আমার পার্সোনাল তোমার প্রতি সাজেশন থাকবে তুমি ইংলিশটা দাগিও। ওকে, তাহলে এই যে ব্যাপারটা তুমি বুঝে গেলা। এখন আসো এখানে তুমি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখো, দেখো এমসিকিউ এ
তুমি পাবা হচ্ছে কি এমসিকিউ তুমি পাচ্ছ 45 মিনিট এবং লিখিততে পাচ্ছ তুমি হচ্ছে 45 মিনিট। এখন দেখো তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু স্মার্ট প্রিপারেশন নিতে পারলো না বা তোমার এই ইয়েটা হইলো না, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, তার মানে টাইম ম্যানেজমেন্টটা একেবারে কারেক্ট করা, টাইম ম্যানেজমেন্টটা কারেক্ট করা এবং কিভাবে তুমি প্রশ্নটা দাগাবো আমি তো একটু পরে দেখাবো যে কিভাবে 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 সিলেক্ট করবা। ওকে, নো প্রবলেম, এটা টেনশন করো না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 45 মিনিটে আমি কোশ্চেন পাচ্ছি কতগুলো, 60টা কোশ্চেন। খেয়াল করছো, 4 15 হচ্ছে 60টা কোশ্চেন। এই 60টা কোশ্চেন আমি ফেস করব 45 মিনিটে। তার মানে একটা কোশ্চেনের প্রতি আমি 1 মিনিট টাইম করেও পাচ্ছি না। তাহলে আমাকে সর্বপ্রথম সিলেক্ট করা যে আমি কোন 40টা কোশ্চেন হাত দিব, সবার আগে এইটা তোমাকে মেজার করা। এটাই হচ্ছে চান্স পাওয়ার সবচেয়ে বড় সিক্রেট, যে তোমার আগে মেজার করা হচ্ছে আমি কোন 40টা কোশ্চেন হাত দিব। কথা কি বুঝতে পারছো? এবং এই লিখিতর মধ্যে দেখো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে তোমার এইচএসসির যোগ্যতা রেজাল্ট আসলে দেখবে, হ্যাঁ, যে আসলে তুমি কোন সাবজেক্ট পেতে চাও। তুমি যদি তোমার পছন্দের কিছু সাবজেক্ট পেতে চাও যেমন সিএসসি, ট্রিপলি, ফার্মেসি, এখানে কিন্তু গ্রেড থাকবে যে এইচএসসি যোগ্যতা অনুসারে তোমার হয় ম্যাথে এত বা ফিজিক্সে এত বা কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম এ থাকে, এ প্লাস থাকে না, এ দিয়ে দেয় যে এ থাকায় লাগবে। এবং ভর্তি পরীক্ষা নির্দিষ্ট ফিজিক্স অংশে এত মার্ক পেতে হবে। যেমন সিএসসিতে ফিজিক্স পেতে হলে 15 পেতে হয়, সিএসসি পেতে হলে ফিজিক্সে 15 পেতে হয় রিটেন এবং এমসিকিউ মিলায়। ঠিক আছে, এরপর আবার কোথায় পেতে হয়, যেমন ট্রিপলি পেতে হলে তোমাকে ফিজিক্সে হচ্ছে যে এরকম 13 বা 12 দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এরপরে তুমি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পেতে গেলে তোমার হচ্ছে 13 করে দিয়ে দেয়, ফিজিক্স এবং ম্যাথে দুটার ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে, তার মানে কি দুইটা সাবজেক্ট তোমাকে স্ট্রং জোন তৈরি করে তোমাকে যাইতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম কথা। এবার আসেন যে এই যে ব্যাপারটা, যে তুমি যদি ম্যাথ যদি না দাগাও তাহলে পদার্থবিজ্ঞান, ট্রিপলি, রোবোটিক্স মানে ইঞ্জিনিয়ারিং যে বিভাগগুলো আছে এগুলো জীবনে পাবা না। গণিত, সমুদ্র বিজ্ঞান আছে, তারপর এসিসি মানে অ্যাপ্লাইড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটাকে আমরা বলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, অ্যাপ্লাইড ম্যাথ, দুর্যোগ পরিসংখ্যান, আরো অনেক সাবজেক্ট আছে, বাট আমি জাস্ট তোমাকে বোঝানোর ক্ষেত্রে। আবার বায়োলজি না দাগাইলে তুমি এই যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, এই জিনিসগুলো হারাবা। তবে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটায় দেখাতে পারো, তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তুমি হচ্ছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, এবার আসো এমসিকিউ আসলে যেরকম ভাবে হবে, হ্যাঁ, এমসিকিউ আসলে যেরকম ভাবে হবে, আমি প্রথমে ফিজিক্সের কথা বলি। ফিজিক্সের তুমি এমসিকিউটা কি টাইপের থাকে সেটা দেখো। ফিজিক্সের এমসিকিউ টাইপ হচ্ছে 4টা থাকবে। হয় একক মাত্রার একটা সেকশন থাকবে, এখান থেকে কোশ্চেন হবেই। এরপরে সম্পর্ক অনুপাত আছে, ঠিক আছে, সম্পর্ক এবং হচ্ছে অনুপাত এই রিলেটেড থেকে কোশ্চেন হবে, এখান থেকে কোশ্চেন হবে। জেনুইন ম্যাথ থেকে কোশ্চেন হবে, যেখানে তোমার এইচসি মানে হ্যান্ড ক্যালকুলেশনে দক্ষ হইতে হবে, তাহলে একক মাত্রা, সম্পর্ক, অনুপাত, ঠিক আছে। এবং আরেকটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সূত্র অর সমীকরণ। সূত্র অর সমীকরণ এই ফর্মুলা থেকে, মানে এই ফর্মুলা থেকে আসবে। আর আরেকটা হচ্ছে লেখচিত্র। ঢাকা ভার্সিটির জন্য ফিজিক্সের জন্য 1টা 2টা 3টা 4টা 5টা এই 5টা প্যাটার্নে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন যদি কেমিস্ট্রিতে আসো তাহলে থিওরি ম্যাথ, তো থিওরিটা সবসময় বেশি পড়ার সম্ভাবনা বেশি থাকে, মিনিমাম 70% তো থিওরি থাকে, ম্যাথ 30% আসতে পারে। বায়োলজির ক্ষেত্রে সবগুলোই থিওরি, মানে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন তুমি যেটা পড়ে আসছো জ্ঞানমূলক টাইপের, তার মানে বায়োলজি প্রিপারেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, হ্যাঁ, যদি তুমি আসলে পড়তে পারো তো। আর ম্যাথের ক্ষেত্রে কনভারসেশন সবচেয়ে বেশি থাকতে পারে, কনভারসেশন মিনিমাম 40% থাকবে, আর ম্যাথ দেখবা যে 60% ম্যাথ তুমি পাই যাচ্ছ। এর মধ্যে ছোটখাটো কিছু ম্যাথ থাকবে। কনভারসেশন সম্পর্কে বা ফর্মুলা রিলেটেড ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। এইবার আসো চান্স পাওয়ার জন্য তুমি ঠিক কিভাবে সাজাবা, কোন কোন ওয়েতে তুমি দাগাবা, কিভাবে তুমি দাগাবা, কোশ্চেন কিভাবে স্কিপ করবা, কিভাবে পরীক্ষা দিবা, এই জিনিসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে আমি একটু আমাদের প্রচারণা দিয়ে দিব যে আমাদের ভার্সিটি ড্রিমার্স 2.0 এই যে এই কোর্সটা চলতেছে, এই কোর্সটা তুমি নিতে পারো এবং আমাদের এখানে ডেডিকেটেড টিচার প্যানেল, তুমি ফিজিক্সের কোর্সও নিতে পারো, যেখানে তুমি সর্বোচ্চ হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তুমি আমার কাছে ক্লাস পাবা। এবং আমি অলরেডি হ্যান্ড ক্যালকুলেশন কিছু ক্লাস ফ্রি করে দিব আগামীকাল থেকে ইনশাল্লাহ, তুমি দেখে নিও এবং দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো ইনশাল্লাহ। এবং কম্বাইন কোর্সে আমরা এখানে আমাদের দেখো সব টিচার প্যানেল, ডেডিকেটেড টিচার প্যানেল, আমি তোমাকে কথা দিচ্ছি আমরা এমনভাবে তোমাকে পড়াবো, এটা হচ্ছে লাইফ টাইম কোর্স। তুমি এই কোর্সে একবার এনরোল করলে একবার শেষ পর্যন্ত তুমি যে কোনো ভার্সিটির পরীক্ষাতে আমাদের সাথে যুক্ত থাকতে পারবা। কথা কি বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা এই কোর্সটা নিবা এবং দেখবা। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো দিয়ে রাখছি। 26 ব্যাচের জন্য ফিজিক্স ঠিক যেভাবে সাপোর্ট দিয়ে গেছি, প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে সাপোর্ট দিয়ে গেছি, ভার্সিটিতে তুমি A to Z এই সাপোর্টটা পাবা ইনশাল্লাহ। ওকে, এবার আসো
এখন আসলে অ্যান্সার করার পদ্ধতি, কিভাবে আমরা প্রশ্নটা পড়ব, কিভাবে আমরা দেখব। তাহলে এবার আসেন এমসিকিউ। এমসিকিউটা হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। আবার বলতেছে, তাহলে এখন এমসিকিউটা হচ্ছে কত, 45 মিনিটে। তো ভাইয়া তুমি জানো যে পাশ করার জন্য ঢাকা ভার্সিটিতে পাশ করলে চান্স হয়, তাহলে পাশ করা হচ্ছে কত, এমসিকিউতে কত, এমসিকিউতে 24 এবং রিটেনে কত, রিটেনে হচ্ছে 12। এই দুইটা মিলে হয় 36, কিন্তু 36 পাইলে হবে না, 40। এখন তুমি 40 পাইলেও তোমার খাতা দেখা হবে কিনা নিশ্চয়তা নেই, কারণ তোমাকে একটু হালকা টপের মধ্যে থাকতে হবে। দ্যাটস ওয়াই এখন তুমি কিভাবে পরীক্ষা দিবা, দেখো তুমি যদি মেডিকেল পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি বায়োলজি দিয়ে শুরু করবা, কারণ ম্যাথ আর ফিজিক্সটা একটু কঠিন। সবার পরে তুমি ম্যাথ দাগাবা। যদি তুমি তোমার প্রিপারেশন যদি থাকে যে তুমি বায়োলজি দাগাবা, কেমিস্ট্রি দাগাবা, ফিজিক্স দাগাবা, ম্যাথ দাগাবা, চারটায় দাগাবা, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে রিকোয়েস্ট করব সবার আগে বায়োলজি আঁকাবা, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। ওকে। আর যদি তোমার তোমার যদি আসলে তুমি ম্যাথমেটিক্যাল, মানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম খুব ভালো লাগে, তুমি ম্যাথমেটিক্যাল টার্ম পড়ে খুব অভ্যস্ত, তাহলে তোমার সেই ক্ষেত্রে, অর্থাৎ তোমরা যারা বায়োলজিকে স্কিপ করবা তারা অবশ্যই সবার প্রথমে ফিজিক্সটা দাগাবা, এরপরে কেমিস্ট্রি দাগাবা, এবং এরপরে তুমি হচ্ছে সবার শেষে ম্যাথ দাগাবা। ঠিক আছে। অ্যান্ড তুমি মাথায় রাখবা যে তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ার জন্য ভালোবাসো, তো সেক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগানোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বা তুমি এটাও করতে পারো, কেমিস্ট্রিটা আগে দাগাবা, কেমিস্ট্রিটা আগে দাগাবা, এরপরে হচ্ছে ফিজিক্স, এরপরে ফিজিক্স, হ্যাঁ, এরপর হচ্ছে যে ম্যাথ, এরপরে ম্যাথ। এটাও সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। দেখো টাইমটা, টাইমটা সবচেয়ে জরুরি। এখন আসলে আমরা পরীক্ষাটা দেবো কিভাবে, আমি যদি তোমাকে একটা স্যাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, ফার্স্ট অফ অল তুমি যখন কোশ্চেনটা হাতে নিচ্ছ, আমি ধরে নিলাম যে তুমি তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তুমি বায়োলজি জায়গায় ইংলিশ লাগাতে চাও, তাহলে তুমি ভালো করে বুঝো, তুমি বায়ো এর জায়গায়, আমি 2 শ্রেণীর স্টুডেন্টের জন্য এটা করে দেখাচ্ছি, বায়ো এর জায়গায় তুমি ইংলিশ দাগাইছো, ইংলিশ দাগাবা। ওকে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি সর্বপ্রথম কি করবা, সর্বপ্রথম তুমি কেমিস্ট্রি অথবা ফিজিক্স দিয়ে শুরু করবা, দুইটাই তোমার কাছে স্ট্রং জোন, আমি জানি এটা। হ্যাঁ, তো আমি আপাতত তোমাকে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে বলতেছি। ওকে, কেমিস্ট্রি দিয়ে যখন তুমি শুরু করতেছো, তুমি মাথায় রাখবা তোমার কাছে আছে 45 মিনিট। তুমি কিন্তু 60টা কোশ্চেন পূরণ করার জন্য আসো নাই, আগে মেন্টাল প্রিপেয়ার হও। তুমি 60টা কোশ্চেন কেউ পারবে না, দরকারও নাই। 60টা কোশ্চেন কেউ পারবে না, দরকার নাই। তুমি আমার কথাটা বিশ্বাস করো, পাস করলে চান্স। তাহলে তুমি এখানে প্রিপারেশন নিয়ে আসছো যে আমি 40টা কোশ্চেন অ্যান্সার করতে চাই। কয়টা? 40টা কোশ্চেন আমি অ্যান্সার করব। আমি মাথা গোলমাল করব না, আমি ভয় পাবো না, আমি জাস্ট 40টা কোশ্চেন আমি দাগাবো। আর এই 40টা কোশ্চেন দাগানোর জন্য আমি প্রথমে 1 নাম্বার কোশ্চেনে দেখব, আমি দেখব, দেখে দেখতেছি এটা খুবই নর্মাল একটা কোশ্চেন, আমি সাথে সাথে পূরণ করে ফেলবো, সাথে সাথে পূরণ করে ফেলবো। নাম্বার 2তে চলে আসবো, নাম্বার 2তে এসে দেখতেছি এটা একটু ম্যাথ আমার 50-50, তাহলে আমি সেটাকে তুমি কিন্তু দেখো এই এর মধ্যে, মানে কোশ্চেনের মধ্যে রাপ করার সুযোগ পাবা, বাইরে কিন্তু রাপ করার সুযোগ পাবা না। তাহলে এখন তুমি 2 নাম্বারে এসে তুমি দেখতেছো এটা তোমার 50-50, তোমার 50-50, তখন তুমি এটাকে একটা বড় গোল্লা দিয়ে রেখে দিবা। 3 নাম্বার এসে দেখতেছো খুবই কঠিন, এটা তোমার কাছে খুবই অচেনা অজানা মনে করছো, ওকে, দেখার আর জীবনে দরকার না, আমি ওখানে আর ব্যাকই করব না, আমি আর ওখানে ব্যাকই করব না, আমি কোনোভাবে ব্যাক করব না। সহজ কথাই ভাই, সহজ কথায় ভাই, আমি এখানে টাইম দিয়েছি 45 মিনিট। আমি এই 45 মিনিটের মধ্যে আমার 4টা সাবজেক্টে, আমি প্রত্যেকটা সাবজেক্টে আমি 10-10 করে চিন্তা করে নিব। আর ম্যাথের জন্য 5 মিনিট আমি বেশি বরাদ্দ রাখবো। তার মানে হচ্ছে কেমিস্ট্রিতে আমার টাইম যাবে হচ্ছে 10 মিনিট, আমি 10 মিনিটের বেশি টাইম নিবই না। 10 মিনিটের এমসিকিউ করার জন্য 10 মিনিট টাইম আমি নিবই না। ফিজিক্সেও 10 মিনিটই পসিবল, ফিজিক্সেও 10 মিনিটই পসিবল। ঠিক আছে। ইংলিশটা যদি তুমি দাগাও দেখবা যে 8 মিনিটে তোমার হয়ে যাবে, 8 মিনিটে তুমি পারবা। তাহলে 10-10 কত, 20 আর 8 28। বাকি টাইমটা ম্যাথের জন্য, ম্যাথে একটু সময় লাগে ভাই, বাকি টাইমটা ম্যাথের জন্য। কথা কি বুঝতে পারছো? বাকি টাইমটা কিসের জন্য? বাকি টাইমটা হচ্ছে ম্যাথের জন্য। সবার শেষে তুমি ম্যাথ আঁকাবা। হ্যাঁ, এবার এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কেমিস্ট্রি, আমি 3টা নিয়ে কথা বলেছি, মাঝখানে ইংলিশটা একটু আগে দাগাই দিবা, কারণ ইংলিশটা তোমার যদি করা থাকে তাহলে দেখবা যে খুব দ্রুতই হয়ে যাচ্ছে। তাহলে 10 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, এর বাইরে তুমি যাবা না। ঠিক আছে। তাহলে এবার আসো, তুমি দেখো কেমিস্ট্রি যেটা থিওরি রিলেটেড সেটা কিন্তু তোমার বেশি টাইম লাগলো না, তোমার 50-50 তুমি রেখে দিলাম। এইভাবে তুমি প্রথম স্টেপে
প্রথম স্টেপে একেবারে শিওরলি তুমি 24টা আঁকায় নিবা, যেটাতে তোমার হচ্ছে পাস মার্ক, এবং তুমি এই 24টা পারবা। এবং এই যে 24টা তুমি প্রথম চান্সে আঁকাইলা, এটার জন্য তোমার টাইম লাগতে পারে হাইস্ট 20 মিনিট, এবার তোমার এটা কিন্তু তুমি ওভারঅল সুন্দর করে চলে আসতেছো, একেবারে কেমিস্ট্রি থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত চলে আসতেছো। এবং তুমি টাইমটা ঠিক এভাবে ম্যানেজমেন্ট করবা যে আমি একেবারে যেগুলো শিওরলি সেগুলো আমি সুন্দর করে আমি করবো, আর যেগুলো আমার কাছে 50-50 মনে হয়েছে সেগুলোকে আমি বড় গোল্লা করে রাখবো, আর যেটা দেখে আমার কাছে একবারে কঠিন সেটা আগেই বাদ, স্কিপ করা শিখতে হবে, আগে বাদ। এবার আমি 50-50-তে ঘুরে আসবো। এবার আমার টার্গেট হচ্ছে আমি 24টা শিওরলি দাগিয়েছি, আমি আর শিওরলি দাগানোর চেষ্টা করব 16 থেকে 14টা, ইভেন তার থেকে দরকার হলে কমবে, তার থেকে কখনো বাড়বে না। এবার এই 50-50-র মধ্যে তুমি কিন্তু জানো যে আসলে কোনগুলা তুমি ওই চান্সে তুমি অন্তত দেখবা যে তুমি আরো 10টা কারেক্ট করতে পারতেছো। ইনাফ। তুমি যদি 24+10 34টা পেয়ে যাও, দেখবা ইনাফ, তোমার কনফিডেন্টটা গ্রো করে দিবে, কারণ সময়টা তুমি হাতে পাচ্ছ, সময়টা হাতে না পেলে তো কোনো লাভ নেই। ঠিক আছে, ওকে। এবার রিটেনে যখন তুমি যাচ্ছ তখন আবার 45 মিনিট টাইম পাচ্ছ। আমি আবারও বলতেছি, লিখিততে তুমি এখানে দেখো প্রত্যেকটাতে তুমি 4টা করে কোশ্চেন পাচ্ছ, 16টা কোশ্চেন। ভাই তোমার 16টা কোশ্চেন অ্যান্সার করতে হবে না, তুমি 16টা কোশ্চেনের মধ্যে কি করবা, 16টা কোশ্চেনের মধ্যে তোমার উচিত হবে হচ্ছে 8টা পারবো। পাস মার্ক আমার কত? পাস মার্ক হচ্ছে আমার কত? পাস মার্ক আমার হচ্ছে 12। তো আমি 12 থেকে একটু বেশি আমাকে পাওয়া লাগবে, অন্তত 15 আমাকে পাইতে হবে, নিশ্চিত করতে হবে। কিন্তু আমি যদি আমার পছন্দের সাবজেক্টে পাইতে চাই, তাহলে আমার কিন্তু ফিজিক্স বা ম্যাথে কিন্তু আমাকে সবচেয়ে ভালো করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে সেই দুটো আমার সবচেয়ে স্ট্রং গুণ থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে তুমি কিন্তু সবগুলা পারবা না, সবগুলা পারার দরকার নেই তো তোমার ভাই, তুমি 8টা, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে টার্গেট করবা। ইভেন কোনো সাবজেক্টে একটা পারলেও কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি এক্স্যাক্টলি যে কটা পারবা সে কটাই সুন্দর করে লিখে আসার চেষ্টা করবা, দেখবা অনেকটাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে যারা 4টা দাগাবা, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এটা করবা। আর যারা হচ্ছে যে তোমার হচ্ছে যে ফিজিক্স ম্যাথে সবচেয়ে বেশি ভালো বোঝো বা পারো, তার সময় কেমিস্ট্রিতে আগে দাগাবা, তারপরে ফিজিক্স ম্যাথ, আর মাঝখানে ইংলিশটা যদি তোমার আগে রক্ত থাকে আগে করে নিবা, তাহলে দেখবা যে ঝামেলাটা হচ্ছে না। মানে ম্যাথে ফিজিক্সে একটু সময়টা বেশি রাখার চেষ্টা করবা, এটাই হচ্ছে আমার কথা, এটাই হচ্ছে আসল সিক্রেট, এবং এটাই হচ্ছে আসল তোমার হচ্ছে চান্স পাওয়ার সবচেয়ে বিষয়, যে টাইম ম্যানেজমেন্টটা যে ভালো পারবে না, টাইম ম্যানেজমেন্ট যার হবে না সে আসলে পারবে না। টাইম ম্যানেজমেন্টটা প্রচন্ড জরুরি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।